আমার ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। আর তোমাদের দেখলে আরো বেশি করে ভালো হয়ে যায়। আচ্ছা, আগের ক্লাসে আমি তোমাদের কি আলোচনা করেছিলাম, কার কার মনে আছে দেখি তো? হ্যাঁ, তোমার মনে আছে? তোমারও মনে আছে? বাহ বাহ বাহ, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, ঠিক বলেছো। আজকে আমরা একটা নতুন কিছু শিখি, চলো, মজার কিছু। তোমাদের ছবি আঁকতে ভালো লাগে? চলো একটা ছবি আঁকা যাক, কেমন? দেখো তো, এটা কিসের ছবি? কে বলতে পারে আমায়? দেখি তো, কে বলতে পারে? বলো বলো, কে বলতে পারে? ঠিক বলেছো, এটা কি হয়েছে বলো তো? একটা বানরের ছবি। ঠিক বলেছো। এই বানরটা খুব ভালো বানর, জানো? এটার নাম ছিল অ। ও আবার কারো নাম হয় নাকি? কিন্তু এর হয়। এখানে গল্পে অ ছিল বানর, আর তার পাশে এই যে গাছে থাকতো না, তার পাশে একটা নদী যেত। কি বললাম বলো তো? নদী। এই নদীতে দুই বন্ধু প্রতিদিন পার হয়ে স্কুলে যেত। এই দুই বন্ধুর নাম কি জানো? ক আর ত। এরা তো ব্যঞ্জন বর্ণ, এরা আবার বন্ধু হলো কবে? হ্যাঁ, এখানে এরা বন্ধু। ক আর ত হলো কিন্তু দুই বন্ধু। এই দুই বন্ধু যখন স্কুলে যেত, তখন তো এরা ছোট ছেলে ছিল, এদের স্কুলে নিয়ে যেতে অসুবিধা হতো, তখন এই অ কিন্তু এদের পার করে দিত। যখনই ক কেউ অ পার করে দিত, আর এই তকেও অ পার করে দিত। অ মানে কি? এখানে এই বাঁদরটার নাম অ। যখনই ক কে ডাকতো, পার করে দিত। ক ওকে ডাকছে, পার করে দিচ্ছে। ত ওকে ডাকছে, পার করে দিচ্ছে। মানে ককে একবার পার করে দিত, তকেও একবার পার করে দিত। কে পার করে দিত? অ পার করে দিত। একদিন কি হলো জানো? এই বানরটা অসুস্থ হয়ে গেল। কে বলতো? এই অ নামক বানরটা অসুস্থ হয়ে গেল। তখন কি হলো? অ তো আর ককেও পার করতে পারছে না, তকেও পার করতে পারছে না। তখন কি হবে? তখন তো চিন্তা করলো, তাহলে কি হবে? তখন ক আর ত, এর মধ্যে ত ছিল বড় ভাই। কি করলো জানো? এ বলল, এ ভাই ক, তুই আমার পিঠে চেপে যা। পিঠে চেপে গেল। তাহলে ক আর ত পিঠে চেপে গেল, একটা নতুন কিছু সৃষ্টি হয়ে গেল। এটা হলো একটা যুক্ত বর্ণ, ঠিক আছে? ক আর ত। তাহলে আমরা যখন কি বুঝলাম, যদি ব্যঞ্জন বর্ণের মাঝে কোনো স্বরবর্ণ না থাকে, মানে ওই অজাতীয় স্বরবর্ণ, অহস্যই, তখন কি হবে বলো তো? তখন কিন্তু ব্যঞ্জন বর্ণগুলো যুক্ত হয়ে যাবে। তখন অন্যান্য ব্যঞ্জন বর্ণগুলো গল্প করছে, বলছে তাহলে আমাদের যুক্ত হতে হবে। তখন তারা কি বলছে বলো তো? তখন তারা গান করছে আর বলছে, থাকবো না আর মুক্ত, হয়ে যাব যুক্ত, তবেই হব শক্ত। তাহলে আমরা কি পেলাম? তাহলে বর্ষ কয়তয়ে শক্ত, যুক্ত বর্ণ। আবার ধরো ভ কয়তয়ে যুক্ত বর্ণ, তাই না? আবার শক্ত বললাম, স কয়তয়ে যুক্ত বর্ণ। আচ্ছা বলো তো, এই যে আমরা বলছি, তোমরা কোন শ্রেণীতে পড়ো? তোমরা তৃতীয় শ্রেণীতে পড়ো, তাই না? এটাকে ইংরেজিতে কি বলা হয়? ক্লাস। ওটাকে এবার বাংলায় লিখছি, দেখো তো। ক, এটা কি আমি ঠিক লিখেছি? ঠিক লিখিনি না? ঠিক লিখেছি কি? ঠিক লিখিনি। এটা কেমন শোনাচ্ছে? কলাস, তাই না? এটা ভালো হচ্ছে না? কারণ এই যে দুটো ব্যঞ্জন বর্ণ আছে, ক আর ল, এরা যখন পাশাপাশি থাকবে, এর মাঝে যখন কোনো স্বরধ্বনি থাকবে না, এই সাহায্যকারী স্বরধ্বনি, তখন তারা কি করবে বলতো? তারা পরস্পর যুক্ত হয়ে এইরকম তৈরি করবে। এতক্ষণ ঠিক আছে? ঠিক আছে না? আচ্ছা, ঠিক বলেছো। এরকম কিন্তু স্বরধ্বনি যুক্ত হয়ে নতুন বর্ণেরও সৃষ্টি করতে পারে। যেমন ধরো, এই যে দেখো হ আর এই দেখো ম, এরা যুক্ত হয়ে তৈরি হয় এইভাবে হয় ময়ে, নতুন একটা অক্ষর পেলাম। তাহলে এই যে স্বর ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, আবার এই যুক্ত বর্ণগুলো শিখলাম আমরা। এই যুক্ত বর্ণগুলো কি কাজে লাগে গো? কেন করি আমরা? তার কারণ কি জানো? এটা নতুন কিছু সৃষ্টি হয়, ভাষাটাও দেখতে ভালো লাগে, অক্ষরটাও দেখতে ভালো লাগে, সময়টাও কম লাগে, উচ্চারণটারও ভালো লাগে। এই এত সব কারণের জন্য আমরা যুক্ত ব্যঞ্জন শিখলাম বা যুক্ত বর্ণ শিখলাম। আচ্ছা, একটা বলো তো, এখন একটা বানান বলছি, এই বানানটা আমি ঠিক লিখেছি কিনা বলো তো? দেখো তো, কি লিখেছি? লজ্জা। এটা কি আমি ঠিক লিখেছি? কে বলতে পারে? ঠিক বলেছ। কারণ এই যে জ, বর্গীয় জ, বর্গীয় জ, এরা দুজন হচ্ছে কি বর্ণ? ব্যঞ্জন বর্ণ। মাঝে কোনো সাহায্যকারী সেই বাঁধরটা নেই, স্বরবর্ণটা নেই, তাই এরা কি হবে? এরা যুক্ত হয়ে এরকম তৈরি করবে লজ্জা। তোমরা একটা যুক্ত বর্ণের চার্ট করবে, তারপরে সমস্ত যুক্ত বর্ণগুলো লিখে নিয়ে আসবে। আজ এ পর্যন্ত, কেমন? পরের মাস্টারমশাই এসে যাবেন, তোমরা কিন্তু চুপটি করে বসো।